ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে মালদার মোথাবাড়িতে আন্দোলনে নামল তৃণমূল। শনিবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে প্রতিবাদ সভা করল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মোথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে। সভায় রাজ্যের দুই মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান এবং বিল প্রত্যাহারের দাবি জানান। কেন্দ্রীয় সরকার যেটা করতে চলেছে বিলের মাধ্যমে সাংঘাতিকভাবে, সেটা হচ্ছে 6 মাস সময় দেবে, দিয়ে বলবে যে ওয়াকফ যে সম্পত্তিগুলো আছে সেইগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আজকে ভারতবর্ষের হাজার হাজার না লক্ষ একর জমি ওয়াকফের নামে দান করা আছে। কোনোটা লিখিত আছে, কোনোটা অলিখিত ভাবেও ওয়াকফ সম্পত্তি আছে। এবং 600 বছর আগে যে মানুষগুলি এই জমিতে দান করেছিলেন, ওয়াকফ করেছিলেন, তার অনেক কাগজপত্র কিন্তু আজকে আর নেই, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু 6 মাসের মধ্যে যখনই রেজিস্ট্রেশন করতে যাবে তখন সেটা রেজিস্ট্রেশন আর করা যাবে না। এবং কেন্দ্রীয় সরকার যেটা করতে চাইছে যে সেটা রেজিস্ট্রেশন না করলে অটোমেটিক খাস জমিতে পরিণত হবে এবং সরকার সেই জমিটা নিয়ে নেবে। এইটাই হচ্ছে আসল উদ্দেশ্য, যে এই জমিগুলোকে হস্তগত করতে চায় কেন্দ্রীয় সরকার। এবং তার বিরুদ্ধে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করছি এবং যত দূর পর্যন্ত এই লড়াই নিয়ে যেতে হয় আমরা সেটা নিয়ে যাব। কিন্তু ওয়াকফ সম্পত্তির ওপরে কোনো হস্তক্ষেপ কেন্দ্রীয় সরকারকে আমরা করতে দেব না। দেখতে পাচ্ছি সুকৌশলে ষড়যন্ত্র চক্রান্ত করে ব্যাকডোর ডিপ্লোমেসি, ব্যাকডোর স্পেস দিয়ে এই বিলকে প্লেস করে তাদের পুরনো হিন্দুত্ব লাইন, হিন্দু মুসলিম ভাগাভাগির লাইনে আবার করতে চাইছে, খেলতে চাইছে। ভারতবর্ষে রাজত্ব করলে মানুষকে বোকা বানিয়ে সুকৌশলে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমাদের ধর্মীয় ইস্যুটাকে চাপিয়ে রাখতে হবে, তাই তারা এই বিল এনেছে। আবার তারা সেন্ট্রালে বিল আনছে, মন্ত্রিসভায় পাস করেছে এক দেশ এক ভোট এক নীতি। তার মানে আমরা যে বলে আসছিলাম যে নরেন্দ্র মোদী, অমিত শাহ মার্ডারার অফ ডেমোক্রেসি, এরা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায় না। যে সরকার কোন ধর্মের মানুষের হতে পারেন না, হিন্দু নয়, মুসলিম নয়, কোন ধর্মের মানুষের এই সরকার হতে পারেন না। যে সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, মানুষের ধর্মের নিরাপত্তা দিতে ব্যর্থ, মানুষের সংবিধান বাঁচাতে ব্যর্থ, মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ, এই ধরনের সরকারকে সম্পূর্ণরূপে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে বন্ধু। তাই আজকে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এই যে প্রকাশ্য সমাবেশ, এই সমাবেশ আগামী দিনে এই মঞ্চ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সরকার মানুষের সরকার নয়, তাই এই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শুরু করলেন মালদার জেলা প্রশাসনিক আধিকারিকরা। যার অঙ্গ হিসাবে শনিবার জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে আচমকা পরিদর্শনে যান হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায়। ব্লকের আইহো, কান্তুরকা সহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র ও পিএইচির পানীয় জল সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। আজকে কি বার আছে? আজকে কি বার কে বলবে? কালকে কি বার ছিল? ক্যালেন্ডার পড়ি না, ক্যালেন্ডার পড়ি তো, তাহলে কালকে কি বার ছিল? আমরা পড়েছিলাম না কি বার? সুন্দর করে বলে, একজনও বলতে পারছে আপনাকে মন দিতে আমরা
মানিয়ে পাবেন বাড়ি যাওয়ার কাছে কিনা আমি মায়ের কাছে জিজ্ঞেস করছি আর মিথ্যে কথা বলছে না, সত্যি কথা আপনি কি করে জানবেন? আপনি মা কাছে না বাবার কাছে না এরা কাছে কি করে জানবেন? ওদেরকেও জিজ্ঞেস করছি তোমরা খাচ্ছ কিনা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আমাদের জাতীয় পশু কি এটা কি বলতো? সিংহ সিংহ আর এটা ঠিকই বলেছে, আমাদের আপনাদের কি বলে স্যার এটা কি? গুরু আর এটা বানর বানর। সঙ্গে ছিলেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা বিভিন্ন স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানকার সরকারি পরিষেবা প্রদান খতিয়ে দেখেন। পরিষেবা প্রদানে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা, পরিকাঠামোগত কি অভাব রয়েছে ইত্যাদি নানান বিষয় সরেজমিনে চাক্ষুষ করেন এবং পরিষেবা প্রদানে কোনো ঘাটতি দেখলে তা তৎক্ষণাৎ শুধরে নেওয়ার নির্দেশ দেন জেলা শাসক। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুরো জেলা জুড়ে আমাদের সব অফিসেস নিয়ে সারপ্রাইজ ভিজিটস অফ আইসিডিএস সেন্টার, স্কুল, স্বাস্থ্য কেন্দ্র এগুলো চলছে, যাতে পরিকাঠামোগত কোনো যদি ঘাটতি আছে বা আমাদের সার্ভিসেস যদি কোনো ঠিকঠাক দেওয়া হচ্ছে না সেটা দেখা হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে। সো সেই মর্মেই আজকে আমার ভিজিট এটা। কিছু কিছু জায়গায় কিছু কিছু অসুবিধা আছে, সেটা রেকটিফাই করতে বলা হয়েছে। বাকি স্পট ফিডিং আমাদের বাড়াতে হবে, সেটা যে আছে আরো ট্রেনিং যে আছে আমরা করাবো, এবং যা যা ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি দেখা গেছে সেটা আমরা ইমিডিয়েটলি টেক। পিএইচই দফতরও এখানে ভিজিট হচ্ছে, এখানে গ্রামে গ্রামে আমরা দেখছি যে কোথায় জল পাচ্ছে না, কি অসুবিধা আছে, জলের কোয়ালিটি টেস্টিং হচ্ছে, সেটাও এখানে দেখা হচ্ছে।